হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। নতুন একটা ব্লগ শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সকাল সকাল এখন 9টা বাজে আর আমি এখন বানিয়ে নিচ্ছি আমার জন্য ব্রেকফাস্ট। আচ্ছা, লেবু চায়ের কালারটা এরকম হালকা আর সুন্দর হয়ে যায় কেন বলো তো? আমি তো আজ পর্যন্ত বুঝতে পারলাম না। বিশেষত আমি সকালে চা খাই না, তবে আজ একটু খেলাম। আর ব্রেকফাস্টে তো দেখেই নিলে কি কি আছে। চলো এবার লাঞ্চে দেখাই কি কি আছে। প্রথমেই আছে সাদা গরম ভাত, আলু পটল ভাজা আর লাল লাল ঝাল ঝাল চিকেন, আমার যেটা ভীষণ প্রিয়। আচ্ছা, তোমাদের চিকেন বেশি প্রিয় নাকি মাটন বেশি প্রিয়? তারপর এখানে দেখলাম কিছুটা আনারস কাটা রয়েছে, যেটা মা কেটে রেখেছে। তো আমি সেটা মায়ের কাছে নিয়ে গেলাম, কারণ আর কখন খাওয়া হবে, তাই না? দুপুরের খাবার তো হয়ে গেছে, তো এখন আনারস খেয়ে নিতে বলি। আমি কেমন খাই লাগছে? আর মাকেও বলি আনারস খাও। মাকে জিজ্ঞাসা করছিলাম কেমন লেগেছে, মা বলছে বেশ ভালোই তো লেগেছে। আচ্ছা, তোমরা ভেন্ডির এই রেসিপিটাকে কোনোদিন ট্রাই করেছো? আমি কিন্তু এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, কারণ মা বলল কিছু চটপাটা খেতে ইচ্ছা করছে। আর এখন বাইরে থেকে আনিয়ে খাওয়াটাও সম্ভব না, কারণ অলরেডি 8টা বেজে গেছে। আবার কখন বাইরে যাব, আবার কখন আনবো, আর কখনই বা খাবো। সেই জন্য বাড়িতেই ভাবলাম কিছু একটা বানিয়ে নিই। এই রেসিপিটা আমার ইনস্টাগ্রাম বলো বা ইউটিউব বলো, ফিডে ভীষণভাবে ঘোরাঘুরি করছিল। আমি ভাবলাম এত ঘোরাঘুরি যখন করছে, তখন হয়তো ইনস্টাগ্রাম বা ইউটিউবও চাইছে যে আমি রেসিপিটা একবার ট্রাই করি। তো চলে আসলাম ট্রাই করার জন্য। এখানে দিয়েছিলাম আমি কিছুটা বেসন, কিছুটা কর্নফ্লাওয়ার, লবণ, হলুদ, আর আমি ওস্তাদি করে একটু পোস্তও দিয়েছি, যার কোনো টেস্ট আমি পাইনি। তোমরা দিতে যেও না, টেস্ট পাবে না, ফালতু পোস্তটা নষ্ট হবে। সোনার দামে পোস্ত বিক্রি হচ্ছে, যা এখন জানোই তো। আর তারপর এটা ডুবো তেলে ভাজতে হবে, একেবারে ডুবো তেলে, একেবারে ক্রিস্পিভাবে ভাজতে হবে, একেবারে যেন কড়মড়ে হয়ে যায়। তো এই তো আমার খাবারটা হয়েই গেছে। আর তারপর মা এটা দেখে কি বললো সেটা একবার দেখো তোমরা। টেস্ট করে দেখো। মা বলছে এগুলো ট্যাংরা মাছ ভাজা। কেমন কেমন লেগেছে বলো? ভালো লেগেছে। ঠিক আছে, খাও। কি এগুলো? গুড়ের গজা। গুড়ের গজা খাচ্ছ? কই দেখি। এই তো হয়ে গেছে খাওয়া একসাথে। গাইস, এরকম গুড়ের গজাও পাওয়া যায়, একটা চিনির গজাও পাওয়া যায়। তোমাদের কোনটা ফেভারিট জানিও কিন্তু। তোমার কোনটা, গুড়ের গজা না চিনির গজা? গুড়ের গজা। গুড়ের গজা, কিন্তু আমার চিনির গজাটা বেশি ভালো লাগে। খাও। গাইস, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। আমার মা একটা খেজুর এনেছে, আমি এটা তো আগে কোনোদিন দেখিনি। এটা কি খেজুর তোমরা যদি জানো, এরকম কেন হচ্ছে? এটা কি খেজুর তোমরা যদি জানো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও। খেতে তো এটা কষকষ লাগছে, এটা হয়তো এখনো পরিপক্ক হয়নি ওই জন্য, বাট দেখতে কিন্তু সুন্দর, তাই না? দেখতে সুন্দর। তাহলে চলো, রাত্রে আমাদের হবে আলুর পরোটা। তো সেই জন্য আমরা এখান থেকে আটাটা নিয়ে নিই আর আলুর পরোটা করা শুরু করে দিই। এখানে আমাদের আটা মাখা হয়ে গেছে, আটাটা মেখে রেখেছি। আর এই যে প্রেসার কুকারে আমি সিদ্ধ করতে দিয়েছি আলু। প্রেসার কুকারে আলুগুলো দিয়ে আমি 2টো সিটি মেরে নিয়েছি। আর এই তো আলুগুলো সিদ্ধ হয়েও গেছে। এরপর আলুগুলো আমি এক একে প্রেসার কুকার থেকে নামিয়ে নেব। আমি যেহেতু খোসা সমেত নিয়েছি, তো খোসাটাও আবার ছাড়াতে হবে। আমার মনে হয় আলু সিদ্ধ করার পর খোসা ছাড়ানোটা অতিরিক্ত সহজ কাজ, যেটা গোটা আলু মানে নর্মাল আলুর খোসা ছাড়ানোর থেকে অনেক অনেক গুণ সহজ। তোমাদের কি মনে হয় আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাও। আমি এরকম শর্টকাটে কাজ করতে ভালোবাসি, যেটা শর্টকাটও হবে আর আমার কাজটাও হয়ে যাবে। আলুগুলো যেহেতু খুবই গরম ছিল, ওই জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি। আর বাটি দিয়ে এখন আলুগুলোকে এইভাবে ভালোভাবে ম্যাশ করে নেব। আর এটা তো বেশ গরম গরম লাগছিল। আমার হাতে যেহেতু সময় কম ছিল, তাই আমি আর ওয়েট করতে পারিনি। তোমরা একটু ওয়েট করে যেও। আর তোমাদের কি ওয়েট করতে বলবো, তোমরা তো অলরেডি সব কিছু পারোই, আমি উপরন্তু পারি না। আচ্ছা, আমার
রান্নার মধ্যে কোনো রকম ভুল ভ্রান্তি হলে তোমরা আমাকে অবশ্যই বলে দিও, ঠিক আছে? তাহলে আমি পরবর্তীতে সেটা শুধরে নিতে পারবো। তোমরা তো অনেকেই অনেক কিছু জানো, বাট আমি তো তেমন কিছুই জানি না। তাও আমি দেখাচ্ছি যাতে তোমরা আমাকে বলে দিতে পারো যে আমার কোথায় ভুল হয়েছে। সবাই তো দেখায় তোমাদের শেখানোর জন্য, আর আমি তোমাদের কাছে শেখার জন্য দেখাই। তারপর আমি এটা ভালোভাবে তৈরি করে নিয়েছি। আলুর পুরটা দেখো কিছুটা এইভাবে আঠালো মতন হয়ে গেছে, কেন জানি না আমি। তো এটা যাই হোক হয়েছে, যাই হোক একটা অপাট হয়ে গেছে গাইস। এটা এরকম আচারের মতন কেন হয়ে গেছে? দেখো পড়ছেও না, একদম টাইট আঠালো টাইপের হয়ে গেছে। জানি না কি হবে, দেখা যাক। এখানে আমাদের পরোটা বানানো চলছে, আমি বানাচ্ছি আর কি। এই যে কড়াটার অবস্থা একটু খারাপ হয়ে গেছে, কিছু মনে করো না। আচ্ছা অলরেডি, এবার খাওয়ার অপেক্ষা। দেখা যাক কেমন খেতে হয়েছে। আমার অবস্থা তো বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে, খারাপ অবস্থা। খাওয়ার সময় তোমাদের বলছি কেমন হয়েছে। কেমন হয়েছে মা? ভালো হয়েছে। ঠিক আছে গাইস, ভালোই হয়েছে শুনছি। কি করছো? একটু গান করছি। কই দেখি, ক্যামেরার দিকে তাকাও দেখি। কি গান করছো তুমি? ওই যে মাধবী মধুতে। আচ্ছা, একটা প্রথম থেকে একটা গান করো দেখি শুনি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। জলে দেখি জোনাকি, মন হলো আনমনাকি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। তাই কি বাতাস ফুলের গন্ধে ভরানো, তাই কি নয়ন মধুর স্বপ্নে জড়ানো। শুধু চোখে চোখে যে সারা রাত হবে শুধু আকাশে তারা গোনাকে। জলে দেখি জোনাকি, মন হলো আনমনাকি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। খুব সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। ঠিক আছে গাইজ, মাঝে খেজুরগুলো এনেছি, চলো সেই খেজুরের একটা টেস্ট করা যাক। তুমি তো একটাই টেস্ট করবো, কোনটা করি? এইটা করি। এটা মা তো বলছে এটা একটু কষকষ লাগে, মা একটু ধুয়েই রেখেছে, কোনো ব্যাপার না, খেয়েই নি। ঠান্ডা খুব। একটু কষকষ টাইপ আছে। আই থিঙ্ক এটা খুব ভালোভাবে পরিপক্ক হয়নি, তাই না? তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকের ভিডিওটা থাকছে এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। এগোরা আজকাল কি খাচ্ছ? আমিষ।